আমার সব বন্ধুদেরকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি বানিয়েছি স্পেশাল দিনে স্পেশালভাবে ফিরনি। তো ঈদ এসেছে আর ঈদের মধ্যে মিষ্টি মুখ হবে না তাই কি হয়, তো ভাবলাম বন্ধুদের সাথে একটু ফিরনির বানিয়ে শেয়ার করি। তো আমি দেখো ফিরনিটা বানিয়েছি। আমার ফিরনিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। আমার কাছে তো এই ফিরনিটা খুবই ভালো লাগে। আশা করি তোমাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ফিরনিটা। তোমরা বাসায় অল্প সময়ের মধ্যেই ঝটপট বানিয়ে নিতে পারো। বিশেষ করে বাচ্চারা যেহেতু মিষ্টি পছন্দ করে, এটা বাচ্চারাও খেতে পারে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করে দেই। আমি এইখানে 2 কেজি দুধ নিয়েছি দেখো। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে ফুটিয়ে 2 কেজি দুধকে আমি 1 কেজি করে নেব। তো দেখো বন্ধুরা, দুধটা আমার হতে থাক। এদিকে আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ ঘি নিয়েছি। এখন ঘিটা একটু গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি কাজু বাদাম আর কাঠবাদাম ভেজে নেব। ফিরনির মধ্যে ভাজা কাঠবাদাম আর ভাজা কাজু বাদাম দিলে খুবই ভালো লাগে। তো আমি বাদামগুলিকে এইরকম করে ভেজে নেব। একটু লালচে লালচে হলেই আমি নামিয়ে ফেলব। তো দেখো বন্ধুরা, আমি বাদামগুলি ভেজে নিচ্ছি। তো আমার বাদামগুলি প্রায় ভাজা হয়ে গেছে দেখো। আমি এখন নামিয়ে ফেলব। আর ব্যস্ততার কারণে একদিন ভিডিও দিতে পারিনি, এর জন্য বন্ধুদের থেকে মনে হয় অনেকটাই দূরে সরে আছি। তো ভাবলাম আজকে বন্ধুদের সাথে একটু ফিরনির রেসিপিটা শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আমি বাদামটা ভেজে নিয়েছি আর এদিকে আমার দুধটাও ফুটে গেছে। এটাকে আর একটু জাল করে নেব। এটা জাল করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো দুধটাও আমার আস্তে আস্তে ফুটে যাচ্ছে। এটা এই রকম করে লাড়তে হবে, না হয় নিচ দিয়ে লেগে যেতে পারে। এই ফিরনিটা রান্না করতে গেলে অনবরত লাড়তে হয়, না হয় নিচে লেগে যেতে পারে। তো বন্ধুরা দেখো, এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ একটু থেতো করে দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তোমরা চাইলে লবণটা নাও দিতে পারো, কিন্তু মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা বাড়ে। অনেকে আবার লবণ দেয় না, কিন্তু আমি মিষ্টি রান্না করলে একটু লবণ দিই, আমার কাছে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমার দুধটাও ঘন হয়ে গেছে, এটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপের মতো চিনি গুঁড়া চাল। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পানি ঝরানো ছিল, ওইটা দিয়ে দিলাম। চাউলটা আগে থেকে ভিজিয়ে রাখলে তার সিদ্ধ হতে সময় লাগে না বেশি, এর জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তো চাউলটা দিয়ে আমি ভালো করে লাড়তে থাকবো, না হয় চাউলটা নিচে লেগে যেতে পারে। তো চাউলটা আমার যতক্ষণ না ফুটবে ততক্ষণ এটাকে আমি জাল করে নেব আর হাত দিয়ে এইরকম করে ভালো করে লাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার চাউলটাও ফুটে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দেই দেখো। এখন আমি এটার চাউলটা একটু দুধের সাথে মিক্সড করে নেব। এখন দিয়ে দেব আমি মিষ্টিটা পরিমাণ মতো। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দিয়ে দিও। আমি এইখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পরে আমার আবারও একটু
ফিরনিটা ঘন পাতলা হয়ে গেছে, চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে একটু ডাল ঘুটনি দিয়ে একটু এইরকম করে মিক্সড করে নেব। তো দেখো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, ফিরনিটা আমার রেডি হয়ে গেল। এই রকম হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা খেতে মজার হয়েছে। আমি এই রকম করে একটু লাড়িয়ে নিচ্ছি, যেহেতু ফিরনিটা ঘন হয়ে গেছে, অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু নিচ দিয়ে লেগে যাবে, আর লেগে গেলে ফিরনিটা তেতো লাগবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এইখানে 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি, এটা পানি দিয়ে গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। ফিরনিতে গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুবই ভালো লাগে টেস্টটা। দিয়ে আবারও একটু লাড়িয়ে নেব। আর আমি ওপর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ফিরনিতে ঘিটা দিলে খুব ভালো লাগে। তো এটা আমার হয়ে গেছে দেখো। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব।